আজকে এই স্মরণ সভায় আমি শোক প্রস্তাব পাঠ করছি। মাননীয় সভাপতি, অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ মহাশয়, আজ 9 মার্চ 2025 শিক্ষা ও শিক্ষক আন্দোলনের বিশিষ্ট নেতা, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কার্তিক শাহ মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে গত 31শে জানুয়ারি সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। আজ তার স্মরণ সভা বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ এবং অল বেঙ্গল স্টেট এডুকেশন কমিটির পক্ষ থেকে তার সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্বাধীনতার উষালগ্নে কলকাতার উল্টোডাঙ্গার বস্তি এলাকায় এক দরিদ্র পরিবারে তার জন্ম। সে সময় বিশেষত বাংলার শিক্ষিত ছাত্র যুব মাত্রই শোষণ মুক্ত সমাজ গড়ে তোলার স্বপ্ন দেখত। সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়া ছিল তাদের মডেল। এই সামাজিক আবহে স্কুলে পড়াকালীন তিনি উল্টোডাঙ্গা সংস্কৃতি পরিষদ পরিচালিত ফ্রি কোচিং সেন্টারে ভর্তি হন। এই সময় মহান দার্শনিক শিবদাস ঘোষের আদর্শের সংস্পর্শে আসেন। স্কুলের পাঠ শেষ করে ভর্তি হন আশুতোষ কলেজে। সেখানে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে 1968 সালে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্পাদক হিসাবে তিনি বিশেষ সাংগঠনিক দক্ষতার পরিচয় স্থাপন করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তা বজায় রেখে আমাদের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। শিক্ষা বিস্তারের কাজে তিনি নিজেকে সারা জীবন নিয়োজিত রেখেছিলেন। কলেজে পড়া শেষ হলে সড়ক শিক্ষায়তনে সংগঠক শিক্ষক হিসাবে যোগ দেন। পরবর্তীতে স্কুল সরকারিভাবে অনুমোদন প্রাপ্ত হয় এবং তিনি প্রধান শিক্ষক হন। শিক্ষকতার পাশাপাশি শিক্ষক সংগঠনের কাজে ব্রতী হন। এর ধারাবাহিকতায় প্রতিবাদী শিক্ষকদের যৌথ মঞ্চ হিসাবে 1970 সালে তিনি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন এই সংগঠনের সাধারণ সম্পাদক এবং শিক্ষা ও শিক্ষক আন্দোলনের বরিষ্ঠ ব্যক্তিত্ব। অধ্যাপক সুকুমার দাশগুপ্ত ছিলেন সংগঠনের সভাপতি। তৎকালীন সরকার প্রাথমিকে ইংরেজি ও পাঁচফেল প্রথা বিসর্জনের নীতি ঘোষণা করলে তিনি তার বিরুদ্ধে প্রতিবাদে সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়েন। বিশ্বের জ্ঞান ভান্ডার থেকে বাংলাকে বিচ্ছিন্ন করার এবং ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গুতে পরিণত করে দেওয়ার এই নীতির বিরুদ্ধে তিনি বলিষ্ঠ প্রতিবাদ করেন, যা আজও সিলেবাস কমিটিতে স্বর্ণাক্ষরে জল করছে। এ রাজ্যে 1977 সালে ক্ষমতাসীন সরকার গণমুখী শিক্ষার নামে প্রাথমিক স্তরে ইংরেজি ভাষা এবং পাঁচফেল কথা অবলম্বন করে শিক্ষা স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়ে তার বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ করে তোলেন। ভাষাচার্য সুকুমার সেন, সাহিত্যিক মোহাম্মদ বিশ্ব, ঐতিহাসিক নিহারঞ্জন রায়, শিক্ষাবিদ রবীন্দ্রনাথ দাশগুপ্ত, প্রাক্তন উপাচার্য অরবিন্দ্রনাথ ঘোষ, বিশিষ্ট শিক্ষক প্রতীক মানিক মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তিবর্গের উদ্যোগে গড়ে ওঠে শিক্ষা সংকোচন বিরোধী ও স্বাধীনতা কমিটি, যার ধারাবাহিকতায় সারা দেশে গড়ে ওঠে স্টেট এডুকেশন কমিটি। দীর্ঘস্থায়ী এই শিক্ষা আন্দোলনের পরবর্তী পর্যায়ে এর সাথে প্রাক্তন উপাচার্য অধ্যাপক সুশীল কুমার মুখোপাধ্যায়, প্রয়াত কার্তিক সাহা এই আন্দোলনে নেতৃত্বকারী ভূমিকা পালন করেন। যে আন্দোলনের ফলশ্রুতিতে রাজ্য সরকার প্রাথমিক স্তরে পুনরায় ইংরেজি চালু করতে বাধ্য হয়। পরবর্তীকালে তিনি সারা বাংলা স্টেট এডুকেশন কমিটির সম্পাদক নির্বাচিত হন। এই শিক্ষা আন্দোলনের একটি পর্বে 1992 সালে গড়ে ওঠে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ, যার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন অধ্যাপক সুশীল কুমার মুখোপাধ্যায় এবং প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কার্তিক শাহ। 2010 সাল পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে এই পর্ষদ পরিচালনা করেন। বাস্তবে সদ্য গঠিত হওয়া পর্ষদের ভিত্তি রাজ্যে দৃঢ় করার জন্য কঠোর সংগ্রাম তিনি করেছেন। একদিকে নানান মিথ্যাচার
এবং সরকারি মদতপুষ্ট প্রশাসনের যেভাবে জনমানুষে এবং সরকারি প্রাথমিক স্কুলগুলিতে ভীতির সঞ্চার করেছিল, তাতে এমন পরীক্ষা পরিচালনা সেদিন আদৌ সহজ ছিল না। পর্ষদের সংগঠকদের তখন অনেক সাহসিকতার পরিচয় দিতে হয়েছিল। এই পরীক্ষা ব্যবস্থাকে একটি শক্ত ভিতের উপর দাঁড় করাতে এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে কার্তিক স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই ধারাবাহিকতায় আজও এই পরীক্ষায় বহু স্বেচ্ছাসেবক বিনা পারিশ্রমিকে পরীক্ষা পরিচালনা, পরিদর্শক, পরীক্ষক ও ট্যাবলেটার হিসেবে ভূমিকা পালন করে চলেছেন। সর্বোপরি অধ্যাপক সুশীল কুমার মুখোপাধ্যায়, অধ্যাপক অরবিন্দ্রনাথ বসু, অধ্যাপক সুনন্দ সান্যাল, অধ্যাপক রামপ্রসাদ দে, অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় প্রমুখের মতো বিশিষ্ট শিক্ষাবিদদের এই পরীক্ষার মূল কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এমনকি পরীক্ষার কেন্দ্রগুলিতে বয়স্ক উপেক্ষা করে পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এরা যেতেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শ্রেণীর সদস্য এবং এ রাজ্যে শিক্ষা আন্দোলনের বরেণ্য নেতা অধ্যাপক সুকুমার দাশগুপ্তর নেতৃত্বে সর্বস্তরের শিক্ষকদের নিয়ে গড়ে ওঠে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক টিচার্স অর্গানাইজেশন। এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন কার্তিক স্যার। এক কথায় তার সমগ্র জীবনের মূল সংগ্রাম ছিল শিক্ষা ও শিক্ষক আন্দোলন কেন্দ্রে। অবশেষে অনেক বেশি বয়সে গড়ে তুলেছিলেন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতি, যার সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এছাড়া তার পরিচালনায় গড়ে উঠেছিল প্রাইমারি টিচার্স ট্রেনিং ইউনিয়ন। এছাড়া 7 আন্দোলন, শিক্ষাবর্ষ পরিবর্তন, সিপিএম আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে তার ভূমিকা ছিল খুবই উল্লেখযোগ্য। তার 76 বছরের কর্মময় জীবন আমাদের কাছে খুবই প্রেরণার। তিনি ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা মানুষ। শিক্ষক, শিক্ষিকা সহ সাধারণ মানুষের সঙ্গে ছিল তার নিবিড় সম্পর্ক। তিনি ছিলেন বহু পরিবারের আপনজন। বর্তমানে বহুবাদী সমাজে তার অনাড়ম্বর জীবনযাপন ছিল দৃষ্টান্ত স্বরূপ। তার মৃত্যুতে শিক্ষা ও শিক্ষক আন্দোলনের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সেই ক্ষতিপূরণে যথাযথ ভূমিকা গ্রহণের মধ্য দিয়ে তার যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করা সম্ভব। আসুন তার সংগ্রামী ভূমিকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে আমরা 1 মিনিট নীরবতা পালন করি। সংগ্রামী অভিনন্দন ও হ্যাঁ, আমরা বসে কার্তিক সাহেব সহযোদ্ধা আমাদের জেলায় কিছু আছে যারা শিক্ষা আন্দোলনের দীর্ঘ সময় তার সময় দেখেছেন। এমনই একজন ইন্ডিয়ানের টিপু সুলতান। আমি তাকে তার স্মৃতিচারণের জন্য আহ্বান করছি। যারা পরে এলেন মাল্যদান করতে চান বা পুষ্পস্তবক অর্পণ করতে চান, তারা আসুন। পরপর এখানে পুষ্পস্তবক পুষ্প আছে।